একাডেমিক পরিসরে যে 2017 সালের 7 নভেম্বর বিকেলে আগারগাঁও থেকে নিখোঁজ হন শিক্ষক ও গবেষক ডক্টর মুবাশ্সার হাসান। 44 দিন নিখোঁজের পরে ফিরে আসেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে অ্যানালাইটিক্যাল ওপিনিয়ন তারই লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডক্টর মুবাশ্সার হাসান বলেন, বইয়ে হাসিনা সরকারের নেগেটিভের ফাঁকফোকর তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার এই যে উন্নয়নের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ভিতরে যে অনেক রকম ফাঁকফোকর আছে, এই জিনিসগুলোকে টাইমলি তুলে ধরার এই লেখাগুলা হচ্ছে একটা সংকলন। ডক্টর মুবাশ্সার নিখোঁজ থাকাকালে পরিবারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটির বর্ণনা দেন শিক্ষকের মা। দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এসব এলাকায় রাখে। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনেরা কথা বলেন, জানান বিগত বছরগুলোই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছে গণমাধ্যম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের যে অর্জন তা ধরে রাখতে জোর দেন তারা। এরকম একটা ট্রামার মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি তখন গিয়েছে। আমি প্রফেশনাল, আমি নিজে ইকোনমিক কমেন্টেটর বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করে কথা বলতেছি। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে নিঃসংকোচে নির্ভয়ে নির্ভীক চিত্তে মুবাশ্সার হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বক্তারা বলেন, গুম খুনের সংস্কৃতি 24-এর 5 আগস্ট বিদায় নিয়েছে। আগামীর বাংলাদেশ ভালো এবং সুন্দর হবে, এমনটাই তাদের প্রত্যাশা। বলেন, এতদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় হচ্ছে না জাতীয় সমস্যার সমাধান। এ শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা এই সংস্কৃতি বিদায় দিয়েছি 5 তারিখে। পরবর্তী সরকার ব্যবস্থা আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ চলব। প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করলে কি হয়, এটা আমাদের একটা নেশনের যে এবিলিটি টু সলভ প্রবলেমস, এগুলোকে আমরা সলভ করতে পারবো না। আমরা কিন্তু এখনো খাবি খাচ্ছি। অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম, হয়তো সবকিছু হয়নি, এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।